নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে মানে তাও প্রায় ৩-৪ দিনের বেশি হয়ে গেছে রোদ ওঠে না ঠিকঠাক। আজকে একটু রোদ উঠেছে, আজকে একটু মানে তুলনামাফক আজকে একটু ঠান্ডাটা কম আছে। তো আজকে একটু ভালো লাগছে, আজকে যেহেতু একটু রোদ উঠেছে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কোনো কিছুই বেশি ভালো লাগে না। ঠান্ডা বলুন, গরম বলুন বা বৃষ্টি বলুন, কোনো কিছু বেশি ভালো লাগে না। সব কিছুর একটা মাত্রা আছে বা লিমিট আছে, বা সব কিছু মানে বেশি মাত্রায় হয়ে গেলে যেন আর ভালো লাগে না। তো সেরকম শীতটাও যদি বেশি পড়ে তাহলে ভালো লাগে না। অনেকের আবার ভালো লাগে। কিন্তু আমার আবার বেশি শীতও ভালো লাগে না, বেশি গরমও ভালো লাগে না। মানে আমার সবথেকে ফেভারিট মাস হচ্ছে অ্যা ফাল্গুন মাস। মানে বসন্তকাল যেটাকে বলে। না শীত, না গরম, না মানে দারুণ একটা ওয়েদার। তো সবথেকে ফেভারিট মাস হচ্ছে আমার বসন্তকাল, ফাল্গুন মাস। আর ওই মাসেই আমার জন্ম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আমার স্নান করা হয়ে গেছে, ঠাকুর পুজো করা হয়ে গেছে। এদিকে হাঁস মুরগিকে খেতেও দিয়েছি। দেখুন সবাই কি সুন্দর স্নান করছে। পুরো প্রতিদিনের জলটাকে পাল্টে দিই, ফেলে দিই। কারণ প্রতিদিনই ওরা খুব নোংরা করে, তো ফেলে দিই। আর ছাদটাও অনেক নোংরা হয়ে গেছে, আজকেও পরিষ্কার করতে পারিনি। আমরা আবার 1 জানুয়ারিতে পিকনিক করব। তো এমনি ছাদ পুরো একদম পরিষ্কার করে ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করতে হবে, আমাদের পিকনিক হবে সবাই, বাড়ির সবাই মিলে। আরও বাইরের কিছু আছে, আম, তো সবাই মিলে একটু একটা দিন এনজয় করব। সবাই মিলে প্ল্যান করা হয়েছে, লিস্ট বানানো হয়ে গেছে, কত কি খরচা হবে, কত কি টাকা পড়বে এক একজনের, সব কিছু লিস্ট করা হয়ে গেছে। তো ভীষণ ভালো লাগছিল, ভীষণ মজা লাগছিল। সবাই এক জায়গায় বসে, আমার ঘরে খাটের মধ্যে পুরো খাট ভর্তি, আমরা সবাই এক জায়গায় বসে আমরা প্ল্যান করেছি। আর লিস্ট টিস্ট সব কিছু বানানো হয়ে গেছে। তো যেহেতু অনেক দিন ধরে আমাদের সময়টা অনেকটা খারাপ যাচ্ছে, বাড়ির এ অসুস্থ, ও অসুস্থ, এই প্রবলেম, ওই প্রবলেম সব কিছু নিয়ে এখনও আছে, কিন্তু এখন একটু ভালোর দিকে আছি। তো তাই জন্য খুব ইচ্ছে করছে যে একটা দিন একটু সবাই মিলে একটু আনন্দ করি, মজা করি। তো সবাই মিলে ঠিক করলাম যে চলো এত দুঃখের মধ্যেও একটু এনজয় করি। আর সবথেকে বড় কথা, আমার যা তো ভীষণ অসুস্থ ছিল, আপনারা জানেন। আমার যারা ভিডিও দেখেন আপনারা জানেন যে আমার যা মানে ভীষণ অসুস্থ ছিল। তো উনি এখন সুস্থ হয়ে বাড়িতে এসেছে, উনি এখন সুস্থ আছে, উনি এখন একটু একটু করে হাঁটাচলাও করতে পারছে। তো ওই জন্য সেই আনন্দেই, সেই খুশিতে। আর খুশির মধ্যে দুঃখও আছে, অনেক রকম নানান প্রবলেম এখনও আছে বাড়ির মধ্যে, নানান সমস্যা। তো যাই হোক, তার মধ্যে থেকেও এখন একটু ভালোর দিকে আছি। আর আমার যাও ভালো হয়ে গেছে। আমার মেজো ভাসুরেরও তো মানে শরীর অনেক খারাপ ছিল, উনিও এখন ভালো আছেন। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে, ভালো খারাপ মিশিয়ে, তার মধ্যে থেকেও একটু আনন্দ করার চেষ্টা করছি। একটা দিন একটু সবাই মিলে একটু আনন্দ করব। 1 জানুয়ারির দিন একটু পিকনিক করব, এই ছাদেই হবে, এখানেই করব। আমরা সবাই মিলে একটু গান বাজনা করে একটু আনন্দ করব, খাওয়া দাওয়া করব। তো আপনারা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো মানুষের জীবনটাই হচ্ছে এরকম, কোনো সময় দুঃখ, কোনো সময় কষ্ট, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। এটাই হচ্ছে আমার এটাই হচ্ছে ঈশ্বরের লীলা, ঈশ্বরের কৃপা। এই সৃষ্টি এইভাবেই চলতে হবে আমাদের প্রতিটি মানুষের। তো দুঃখও যেমন আছে, দুঃখের মধ্যে ভালোও আছে, ভালোর মধ্যে খারাপও আছে, আবার খারাপের মধ্যে ভালোও আছে। তো এইভাবেই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের চলতে হবে। যতটা হয় দুঃখটাকে অ্যাভয়েড করতে হবে, দুঃখটাকে মেনে নিতে হবে, মেনে নিয়ে ভালো চিন্তাভাবনা, পজিটিভ চিন্তাভাবনা করতে হবে সব সময়। যেন না, ঠিক আছে এখন একটু সময়টা খারাপ, ঠিক ভালো হয়ে যাবে, ঈশ্বর ঠিক ভালো করে দেবেন, সামনে খুব তাড়াতাড়ি আবার ভালো দিন আসছে, এইরকম ভেবে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, তাহলে দেখবেন অনেকটাই ভালো থাকা যাবে, অনেকটাই হ্যাপি থাকা যাবে।
নিজের সব কিছু নিজের কাছে, নিজে যদি নিজের মনটাকে যেভাবে গড়বেন, নিজে যেভাবে চাইবেন সেভাবেই হয়ে উঠবে। তো আমি বলবো আমি এইভাবে থাকার চেষ্টা করি, যতটা হয় হ্যাপি বা যতটা হয় পজিটিভ চিন্তাভাবনা করি, যতটা হয় হাসি, সবার সাথে মিলে মিশে চলার চেষ্টা করি। তো যাই হোক, এইভাবেই সবাই থাকবেন। ঈশ্বরের কৃপায় ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ভালো খারাপের মধ্যে এভাবেই চলতে হবে। তো সবাই চেষ্টা করবেন একটু ভালো থাকার, খারাপের মধ্যেও ভালো থাকার চেষ্টা করবেন। তো যাই হোক, আমাদের পিকনিকটা হবে, ভীষণ মজা লাগছে, আনন্দ লাগছে। আর আজকের ভিডিওটা এই দেখুন এদিকে কী করছে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর আপনারা কেউ স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটাই দেখবেন, ভালো লাগবে। আমার এই হাঁসটা, যে হাঁসটা খোঁড়া হয়ে গেছে, এই হাঁসটা মেয়ে হাঁস। এর মধ্যে আরও মেয়ে আছে, ছেলে আছে। মেয়েদের গলার ভয়েসটা অনেকটা মোটা হয়, বড় মানে বেশি হয়। আর ছেলেদের গলার ভয়েসটা, হাঁসের কথা বলছি, ছেলেদের গলার ভয়েসটা একটু ফ্যাসকা টাইপের হয়। তো ওদের গলার টোন শুনেই বোঝা যায় কে ছেলে কে মেয়ে। তো এর মধ্যে ছেলে মেয়ে দুটোই আছে। আর আমার মুরগি দুটো, এই যে একটা মুরগির কিন্তু পা খোঁড়া হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি এরা খোঁড়া হয়ে গেছিলো আমার ওই বড় মোরকার মুরগিটা এদেরকে ঠুকিয়ে ঠুকিয়ে এদের হাল বেহাল করে দিয়েছিল। তো তাই জন্য ওদেরকে আবার আলাদা করে দিয়েছি। ওই যে খাঁচার মধ্যে আরেকটা খাঁচা ঢুকিয়ে দিয়েছি, আমার পাখির খাঁচা ঢুকিয়ে দিয়ে পুরো ওদেরকে আলাদা করে দিয়েছি। ওই জন্য এখন আর ওদেরকে কামড়াতে পারে না, চাইলেও আর কামড়াতে পারে না। ওই জন্য এখন ওরা সুস্থ আছে। নাহলে মাঝে ওদেরকে কামড়িয়ে কামড়িয়ে ওদের যা অবস্থা করেছিল, একটু যদি আসতে দেরি হতো, ওদেরকে ছাড়তে দেরি হতো, ওদেরকে ছেড়ে দিলে খেতে দিলে ওদের আর কোনো ঝামেলা নেই। যে ওরা খায় দায় আর শুধু ঘুরে বেড়ায়, ব্যাস, ওদের আর কোনো ঝামেলা নেই হাঁসের। আর ছোট্ট মুরগি এরা, এদেরকে মানে যেই ওদের আলাদা করে দিয়েছে, এদের আর কোনো অসুবিধা নেই। নাহলে মাঝে এরা এরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, ওদেরকে এত কামড়াচ্ছিল, ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তো যাই হোক, আমার এই মুরগিটার কিন্তু পাটা খোঁড়া হয়ে গিয়েছিল, এখন অনেকটাই ভালো আছে, প্রায় অনেকটাই বেশিটা ভালো আছে। আর হাঁসটার পাটা একটু খোঁড়া আছে, একটু খুঁড়িয়ে হাঁটছে। এই যে এটা এটা একটু ভালো হলেই হয়। আর ঠান্ডার মধ্যে তো আরও বেশি কষ্ট। তো এখন আর কোনো অসুবিধা নেই, ওদের যার যার জায়গা আলাদা করে দিয়েছি, কোনো আর অসুবিধা নেই। শুধু একটু খেতে দিতে হয় ব্যাস। আর ওরা নিজেরাই উঠে যায়, কিন্তু যেহেতু এখন শীতের সময়, ওই জন্য খুব ভালো করে চাপাচুপি দিতে হয়। না হলে হাঁসের কোনো ব্যাপার না, কিন্তু মুরগিগুলো আছে, ঠান্ডা লেগে যাবে। তো তাই জন্য এখন একটু চাপাচুপি দিয়ে ওদেরকে, মোট কথা 2 থেকে 3 বার আমার ছাদে আসতেই হয়। 3 বার না হলেও 2 বার তো মাস্ট। তো যাই হোক, এমনিতে তো 2 বার আসতেই হয়, আমার ঠাকুরকে পুজো দিতে হয়। তো এতে ভালোই লাগছে, আর খুব ভালো লাগে ওদের সাথে টাইম কাটাতে, খুব ভালো লাগে আমার ওদের সাথে টাইম কাটাতে। কত ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে এসেছিলাম, কত বড় হয়ে গেছে, এটা দেখলেও ভীষণ ভালো লাগে। আরও বড় হবে, ডিম পারবে, তখন আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এবার নিচের দিকে যাব, সারাটা দিন কি করব না করব, কি খাবো না খাবো। হ্যাঁ, আজকে কিন্তু একাদশী। তো সবাইকে জানাই শুভ একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। আর জয় শ্রী রাধারানী, জয় শ্রীকৃষ্ণ। সবাই একবার বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আমি সারাটা দিন আজকে কি খাবো না খাবো, দেখা যাক কি করি, আর বাড়িতেও কি রান্না হবে না হবে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ছাদ থেকে নিচে চলে এসেছি। আর এবার আজকে সায়নকে নিয়ে যাব আবার প্র্যাকটিসে। আর আজকে কি রান্না হচ্ছে চলুন দেখাই আপনাদেরকে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে লুচি খেয়েছি আর ফুলকপি আলুর তরকারি খেয়েছি। আমার খাওয়া কমপ্লিট। এবার বাড়িতে কি রান্না হচ্ছে দেখাচ্ছি। এই যে বাড়িতে এদিকে বড়ি দিয়ে কুমড়ো আলুর তরকারি হয়েছে, মিষ্টি কুমড়ো, সবজি কুমড়ো। আর এখানে আছে সয়াবিন, পনির, আলু দিয়ে তরকারি। এখানে আছে ডাল।
এখানে আছে কি যেন বলে, আলু ভাজা। বাবা তুমি নিয়ে নাও। হ্যাঁ, তো এই পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো একটু সায়নকে নিয়ে প্র্যাকটিসে। মাঠে চলে আসলাম। সায়নবাবু হ্যাঁ, এখনো কেউ আসেনি, সব আসছে। আমরা আজকে ফার্স্টে ফার্স্টে চলে এসেছি, তাই না বাবা? চলো আগে আগে চলো। একটা সময় নয়, 2:30 এলাম হবে। 2:30। তুমি ব্যাগটা রেখে দৌড়ে নাও একটু। এখনো সেরকম কেউ আসেনি আজকে, একটু তাড়াতাড়ি চলে এসেছি। সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, এবার দৌড়। এদের সাথে সাথে ডগিটাও দৌড়াচ্ছে। ফুটবল প্র্যাকটিসও হচ্ছে। বলো বলো। হ্যাঁ ঠিক আছে। আজকে পুরো মাঠ ভরপুর, ফুটবল প্র্যাকটিসও হচ্ছে, আবার ক্রিকেট প্র্যাকটিসও হচ্ছে। তো পুরো মাঠ ভরে আছে, সব বাচ্চারা, গার্জিয়ানরাও আছে, স্যাররাও আছে। দুজনে কি সুন্দর খেলছে দেখুন, ওকে ছুটছে, ওকে ছুটছে, খুব সুন্দর প্র্যাকটিস করছে। সায়নবাবু ওইদিকে স্যার শেখাচ্ছে সায়নকে, ওই যে সায়নকে স্যার শেখাচ্ছে কিভাবে ব্যাট ধরতে হয়, কিভাবে মারতে হয়। স্যার শেখাচ্ছে। এদিকে বাচ্চাগুলো ক্যাচ ধরা প্র্যাকটিস করছে।
होने की शुरुआत है क्या? ফুটবল প্র্যাকটিসে বেশি কষ্ট, সারাক্ষণ দৌড়াতে হয়। কিভাবে পা রাখতে হয়, কিভাবে ব্যাটিং করতে হয়, সবকিছু শেখাচ্ছে স্যার। তো এবার প্র্যাকটিস থেকে বাড়ি যাব, প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা, পুরো একদম ঠান্ডায় কাঁপছি, এত ঠান্ডা মানছে না কোনো কিছুই। তো আর এদিকে ফুটবল প্র্যাকটিস হচ্ছে, সবাই কি সুন্দর করে খেলছে দেখুন। দারুণ খেলছে সবাই, কি সুন্দর প্র্যাকটিস করছে, দারুণ লাগছে। ঠান্ডার মধ্যে এখন পায়ের মধ্যে লাগলে কি ব্যথা হবে, লাগবেই খেলতে গেলে। তো এই মাঠে আসলে খুব টাইম কেটে যায় আর ভীষণ ভালোও লাগে খেলাধুলা দেখতে, বাচ্চারা সবাই খেলে আর ভীষণ টাইম কেটে যায়। এবার বাড়ির দিকে যাব, এদিকে সায়নরা অলরেডি এখনো দৌড়াদৌড়ি করছে। চলো বলটা ব্যাগে ঢোকাও, নালে ওই আবার পড়ে যাবে রাস্তায়। এবার বাড়ির দিকে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেল আর কি ঠান্ডা হাওয়া দিয়েছে, সন্ধ্যা হতে যাচ্ছে। বল দাও বাবা, ব্যাগের মধ্যে ঢুকিয়ে নি। হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল, চলো অনেক খেলেছো, চলো চলো। খুব মাঠে গড়াগড়ি খেয়েছে। হ্যাঁ ও সব সময় চলো বাড়ি গিয়ে খেলার চ্যালেঞ্জ নিয়ে চলো 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 চলো। না না না, এরা কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখো। না না বাবা বাবা, ওদের কষ্ট হবে। এরা কি সুন্দর ঘুমাচ্ছে ঠান্ডার মধ্যে বেচারারা। করে দাও বাই, করে দাও বাই। চলো 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 চলো। হ্যাঁ সায়নবাবুর বন্ধু চলে গেছে, আর সায়নবাবু এখন আর তোতো লাগবে, তোতো। এখান থেকে 2 পায়ের রাস্তা বলে তোতো। কিসে করে যাবি মাম্মাম? তোতো। ব্যাটটা ব্যাটটা ওরকম হয় না পাপা। তো বন্ধুরা সায়নকে প্র্যাকটিস থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো মাঠে খুব ভালো লাগছিল
আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তারপরেও মাঠে সব বাচ্চারা কি সুন্দর করে খেলছিল, প্র্যাকটিস করছিল। ভীষণ ভালো লেগেছে, ভালো লাগে মাঠে গেলে। আর আমার মনে হয় প্রতিটা বাচ্চাকে খেলাধুলার মধ্যে রাখা খুব ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই কেমন লাগলো সবার ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই। তো এই বেরিয়ে পড়লাম প্র্যাকটিসে। সায়নবাবু সাইকেল নিয়ে প্র্যাকটিসে যাচ্ছে। ও আগে আগে যাচ্ছে, আমি পিছিয়ে আছি। আমার হাতে ব্যাট সবই আছে, আর ও আগে যাচ্ছে সাইকেল নিয়ে। এই যে সায়নবাবু, ওখান দিয়ে করো। ঠাকুর প্রণাম করছে, ঠাকুরের মন্দির তাই। চলো, আজকে সাইকেল নিয়ে আসবে তো নিয়ে আসবে। চলো, বেশি বড় হয়ে গেছে। সাইকেল নিয়ে গেলাম, বাই বাই, বাই বাই। এসে গেছি। দেখেছো একটু অবস্থা, জলের মধ্যে দিয়ে কিভাবে চালালো। মাঠে চলে এসেছি, বাচ্চাদের ওইদিকে ম্যাচ চলছে। স্টান করেছো? যাও স্যারকে দেখা করে যাও, দৌড়াও। স্যার কি বলে দেখো। যাও। হুম। এ সাইড পড়ে যাচ্ছে, সোজা কর। আর যা তোমার আগুনটা হ্যাঁ, মাম্মাম ছেড়ে দে। হবে না, হবে ধরে রাখ। ওই রে, যা, আর হবে না। ও সব গেছে কোথায়, ও যাবে না। এটা তো নতুন স্টাইল। নতুন স্টাইল, নতুন বছরের নতুন স্টাইলে ফানুস জ্বালাচ্ছি আমরা। সবার ফানুস আকাশে যায়, আমাদের ফানুস রাস্তায় বসে থাকে। কিন্তু তারপরেও হার মানা হচ্ছে না, জ্বলছে। বসা, ওই দেখো, এটা নতুন বছরের নতুন বেরিয়েছে এটা। ফানুস রাস্তায় বসে থাকে। হ্যাঁ, ও কি সব গান দিয়েছে মাইরি। মাম্মাম, এই অর্পণের দিকে ঘোরা। ও হ্যাপি নিউ ইয়ার। এদিকে আসো। নাও দেখো। তিনটা কালার তো হবে না, অনেক আগে বুঝাই গেছে। বন্ধ করছে না, ওটা পড়াচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সায়নকে নিয়ে প্র্যাকটিস থেকে বাড়িতে চলে এসেছি। আর মাঠে এত হাওয়া যে, ওটা ধুয়ে নাও পাপা, ধুয়ে নাও। পুরো একদম মানে এসব কিছু মানছে না, এত হাওয়া লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো যাই হোক, চলে আসলাম। আর এখন একটু বাড়ি এসে এই যে গরম একটু কফি বানিয়ে নিলাম। তো গরম একটু কফি খাবো। তারপরে এখনো ছাদে যায়নি, ছাদে এখনো হাঁস মুরগি তুলতে হবে, সন্ধ্যাও দেওয়া হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর তাহলে আর সবাইকে বলে দিই, 2025 সালকে বিদায় জানাই, আর 2026 সালকে স্বাগতম জানাই। আর ঈশ্বরের কাছে আমি শুধু এটাই প্রার্থনা করব যে ঈশ্বর
নতুন বছর যেন সবার জীবনে নতুনভাবে স্বপ্ন পূরণ করে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর সবার মনের ইচ্ছা পূর্ণ হোক। তো সবাইকে জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর এনজয় করুন। আজকে 2025 সাল বিদায় নিচ্ছে, কালকে 26 সাল শুরু হবে। তো সবাই এনজয় করুন, মজা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, গুড নাইট।